আচ্ছা, সুস্থ থাকতে কে না চায়? ভিডিওটা এখন দেখা শুরু করেছেন যখন, তখন ভিডিওটা পুরোটা ভালো করে দেখুন। আপনি একটা সুস্থ থাকার চাবিকাঠি আজই পেয়ে যাবেন। এবং এই সুস্থ থাকাটা আপনি যে কোনো বয়সের হন না কেন, সেই বয়স অনুযায়ী আমি কেটে কেটে বলে দেবো যে আপনার বয়স অনুযায়ী কি কি ধরনের বিষয়ের উপর ফোকাস রাখলে আপনি আপনি সুন্দরভাবে সুস্থ থাকতে পারেন এবং বয়সের প্রতিটা স্টেজকে এনজয় করতে পারেন। দেখুন, পৃথিবীর বয়স 4,500 কোটি বছর, আর আপনার আমার বয়স 70 বছর পর্যন্ত আমরা বাঁচি। সেইখানে প্রতিটা স্টেজকে এনজয় করা বা আমরা স্টেজটাকে উপভোগ করা খুব ইম্পর্টেন্ট। আর এই স্টেজটা উপভোগ করতে গেলে কিন্তু বিভিন্ন বিষয়ের উপর আমাদের একটু খেয়াল রাখতে হবে বয়স অনুযায়ী। যদি আপনি খেয়াল রাখেন তাহলে দুম করে অসুস্থ হবেন না। আজকে সেই গুরুমন্ত্র আপনাদের দেবো। শুরুতে প্রথমেই গুরুমন্ত্রটা বাবা মার জন্য দিচ্ছি, কারণ জীবনের শুরু তো বাবা মারাই বাচ্চাকে দেখভাল করেন। তো সেই জন্য বাচ্চাটা ইনিশিয়ালি বা 12 থেকে 18 ঘন্টা ঘুমোয় এবং তারপরে সে বড় হয়। আপনি ইনিশিয়ালি বাচ্চাকে যে কোনো ইনডোর বা আউটডোর অ্যাক্টিভিটি দিন যখন সে স্কুল লাইফে আছে, 4-5 বছর হয়ে গেলেই। এবং যখনই তার বয়সটা 12 ছুঁই ছুঁই, 10 থেকে 12 ছুঁই ছুঁই, এই সময় হরমোনাল যে সমস্ত অ্যাক্টিভিটি, এগুলো একটা চরম শিখরে থাকে। সেই কারণে এই সময়টাতে আমরা অলওয়েজ বাচ্চাদেরকে ফোকাস করব তাদের বিএমআই এর উপর, বডি মাস ইন্ডেক্স। এই বিএমআইটা কি, আমরা গুগলে গিয়ে যদি বিএমআই ক্যালকুলেটর সার্চ করি, WHO বলেছেন যে আমরা বিএমআইটা যদি অ্যাডাল্টদের জন্য 24-এর আশেপাশে, 24 থেকে 25-এর আশেপাশে 1-2 পয়েন্ট থাকে তাহলে ঠিক আছে। এবং একদম ছোট্ট বয়স্ক মানে বাচ্চাদের জন্য, নন অ্যাডাল্টদের জন্য আমাদের 18 থেকে আশেপাশে যদি থাকে তাহলে ঠিক আছে। আপনি হাইট ওয়েট তো আজকাল করিয়ে নিতে পারবেন, আর বয়স দিলে এই বিএমআইটা পেয়ে যাবেন। সো প্রথম কাজ হচ্ছে বাচ্চাটার বিএমআইটা মেনটেন করা। আপনি বাচ্চা মোটা হচ্ছে, রোগা হচ্ছে, আপনি দেখে মানে দেখে বুঝতে পারবেন না ওইভাবে। আমরা অলওয়েজ করব কি, বিএমআই চেক করে নেবো। যদি দেখি বিএমআইটা তার লিমিট থেকে বেশি হচ্ছে, তখন কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। আর যদি বিএমআই আন্ডার বিএমআই চলে যাচ্ছে, তার মানে রুগ্নতা আসছে বাচ্চার মধ্যে, এটা কিন্তু আগের থেকে আপনারা ইন্ডিকেশন পেয়ে যাবেন, যেটা খালি চোখে দেখা যায় না। এরপরে যখনই বয়সটা 12, 13, 15 এই ধরনের মেনস্ট্রুয়াল অ্যাক্টিভিটি শুরু হচ্ছে, এই ধরনের আমরা তো একটু খেয়াল রাখছি। তারপরে যখন বয়সটা ঠিক 20-র ওপরে যাচ্ছে, এই সময় আমাদের দেখার দরকার এই বাচ্চাটার এই সময় একটা স্টেজ যেখানে স্কুল লাইফ শেষ হয়, কলেজ লাইফ শুরু হয় বা প্রফেশনাল লাইফ শুরু হয়। সো এই স্টেজটাতে বাচ্চাদের মেন্টাল স্টেবিলিটিটা ঠিক রাখা খুব দরকার। কারণ এই সময়টাতেই বাচ্চাদের বিভিন্ন রকম একটা ট্রান্সফরমেশন আসে, তার চিন্তা ভাবনা, তার বিভিন্ন রকম শারীরবৃত্তীয় অ্যাক্টিভিটিতে শরীরের মধ্যে বিভিন্ন রকম চেঞ্জেস আসে, ফিজিক্যাল, মেন্টাল। আর সেই কারণে এই বয়সী বাচ্চাদের কোনো না কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে বা ধরুন রেগুলার বেসিসে একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে থাকা খুব জরুরি। কারণ বিভিন্ন রকমের বিষয় থাকে শারীরবৃত্তীয় যেগুলোতে ল্যাক তৈরি হয়, আর রেগুলার বেসিসে একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলো আউটডোর ইনডোর, তাহলে তিনি সুস্থ থাকেন। এরপরে যখনই বয়সটা 30-এর উপরে, তখনই আমাদের ক্যারিয়ার শুরু হচ্ছে। এই সময় আমাদের মেন্টাল স্টেবিলিটির উপর বিশেষ ফোকাস রাখা দরকার। আমরা মানসিকভাবে কতখানি স্ট্রং সেটা থাকা দরকার। এইবার এটাই কিভাবে বুঝবেন না কিভাবে এর খেয়াল রাখবেন, সেটা হলো প্রতিদিন বেসিসে আপনি শরীরে রোদ লাগাবেন। তাতে করে কি হবে যে আমাদের যে বোনাল স্ট্রাকচার সেগুলো ঠিক থাকবে এবং সাথে সাথে আমাদের যে বডির গ্রোথ সেটা ভালো হবে। কিভাবে হবে না, রোদ যখনই লাগবো আমাদের শরীরে মাসেলস গুলো তো একটা রাবারের মতো, এই মাসেলস গুলোর সাথে যত বেশি হিটিং হবে, যত বেশি এইগুলো ভালো সার্কুলেট করবে অর্থাৎ কন্ট্রাক্ট করবে, তত ব্লাড ফ্লো হবে। আর ব্লাড ফ্লো হলে আমাদের অর্গানের মধ্যে সঠিক ব্লাড ফ্লো হলে শরীর আমাদের ট্রান্সপোর্টেশনের কাজ করে, ব্লাড আমাদের ট্রান্সপোর্টেশনের কাজ করে শরীরে। আর যত ভালো ব্লাড ফ্লো হবে তত অর্গান ভালো কাজ করবে, অর্গান বা অঙ্গ ভালো কাজ করলে তন্ত্র, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, এই ধরনের সিস্টেম গুলো ভালো কাজ করবে। ঠিক আছে। যখনই বয়সটা তো আপনার 30-এর কাছেই, 30-এর বয়সে, 30-এর যেটা বলছিলাম, আপনার খাওয়ার দাওয়ার উপর অবশ্যই ফোকাস করা দরকার, কন্ট্রোল করা দরকার। আপনি একটা প্রফেশনে চলে এসেছেন, বিয়ে হয়তো হয়ে গেছে বা হবে 30 থেকে 40 বছর বয়সে এই সমস্ত অ্যাক্টিভিটিস গুলো হয়।
সেই জন্য এই সময় খাওয়ার দাওয়ার কন্ট্রোল করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন তখন যা তা খাওয়া, যেটা সেটা খেয়ে নেওয়া, যেটা আনহেলদি ফুড সেটাকে ইনটেক করে নেওয়া, এগুলো কিন্তু ফোকাস 100% করতে হবে। এটা যদি করি, এটা ওই বয়সের জন্য শুধু নয়, এটা কিন্তু লং লাস্টিং আফটার মানে ওল্ড এজের সময়ও এটা খুব কাজে দেয়। এরপরে যখনই বয়সটা 40 ছুঁই ছুঁই চলে যায়, মেয়েদের এবং ছেলেদের মানে নারী এবং পুরুষদের দুটো ক্ষেত্রেই রেগুলার মেডিকেল চেক আপ করুন। সেটা 6 মাস অন্তর অন্তর হোক, 1 বছর অন্তর অন্তর হোক, বেসিক কিছু চেক আপ আমরা করব। এবং এই চেক আপ গুলো করলে আমরা আমাদের সমস্যাগুলো বুঝতে পারবো। যেমন ধরুন, থাইরয়েডের টেস্ট হয়, ব্লাড সুগার টেস্ট হয়, সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট, যেটা এলএফটি সিএফ এলএফটি টেস্ট হয়, বা কেএফটি কিডনি ফাংশন টেস্ট, এগুলো হয়। ভিটামিন ডি এর টেস্ট করুন, বিপিটা তো আপনারা টেস্ট করেন, এছাড়া লিপিড প্রোফাইলের টেস্ট করান। সো এইগুলো হলে কি হয়, আমাদের শরীরের যে সমস্ত অ্যাক্টিভিটি, যে সমস্ত কার্যকলাপ সেটা সঠিক চলছে বা কিরকম চলছে সেটা আমরা বুঝতে পারি। এবারে এগুলোই ইন্ডিকেশন যেখান থেকে আমরা বুঝতে পারি পরবর্তীকালে কি সমস্যা আসতে পারে। এবং প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, প্রিভেনশনটা করা আজকাল খুব জরুরি। বিশ্বাস করুন, প্রিভেনশনের উপর যদি আপনি জোর দেন, তাহলে কিন্তু আপনি অসুস্থতা ছাড়াই সারা জীবন বাঁচতে পারেন। ম্যান্ডেটরি এটা নয় যে আপনার বিশাল বড় বড় রোগ হতেই হবে। আমি যদি মানে গোড়াতেই সেটাকে ঠিক করে দিই, রেগুলার একটা চেক আপে থাকি, তাহলে কিন্তু আপনি দুম করে অসুস্থ হয়ে পড়বেন না। আর আজকাল অসুস্থ হওয়া মানেই বুঝতে পারছেন, একটা স্ট্রং ফিনান্সিয়াল ধাক্কা, আপনাকে পুরোপুরি ভাবে বিধ্বস্ত করে দিতে একটা রোগ, এটাই যথেষ্ট। যেভাবে আমাদের মেডিকেল এক্সপেন্সেস বাড়ছে, সেক্ষেত্রে প্রিকশনস নেওয়াটা বা রেস্ট্রিকশনস থাকা বা ধরুন এই প্রিভেনশনে থাকা, এটা কিন্তু জরুরি। এরপরে আপনি রেগুলার বেসিসে অ্যাক্টিভিটি করা, এগুলো তো করেনি। যারা ইভেন ফিমেলরা, যারা মানে মেয়েরা বা মায়েরা যারা 40 ঊর্ধ্ব, তাদের ক্ষেত্রে বিশেষ করে আমাদের এই সময়টাতে মানে ওই ইমিউনিটির একটা প্রবলেম হয়, বা আমাদের জয়েন্টের একটা পেন হয়, অস্ট্রিওপোরোসিস, অস্ট্রিও আর্থারাইটিসের যে সাব ধরনের আর্থারাইটিস, তার একটা প্রবলেম হয়। সো এগুলোর উপর বিশেষ ধ্যান দেওয়া দরকার, যে যাতে করে আমার জয়েন্ট মোবিলিটিটা ঠিকঠাক থাকে। আপনি যখন 40 থেকে ধীরে 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 50-এর গোড়ায় ঢুকছেন বা উপরে 50-এর, তো এই সময়টা কিন্তু আমাদের জন্য খুব ক্রুশিয়াল, যেখানে আমাদের হেলথ মানে স্বাস্থ্য, মোবিলিটি ঠিকঠাক থাকে। ছোটবেলায় জয়েন্ট নিয়ে চিন্তা ভাবনা করতে হয় না যে জয়েন্ট চলছে কি চলছে না, আমাদের জয়েন্ট এমনি ছোটবেলায় ঠিকঠাক থাকে। কিন্তু আমাদের এখনকার দিনে খাওয়া দাওয়ার হ্যাবিটস যেরকম, এবং সব থেকে বড় ব্যাপার, যে কোনো খাবার দাবার খান তাতেই কোনো না কোনো ভেজাল জড়িয়ে আছে। সেটা শাকসবজি খান, আর ধরুন কোনো হেলথ ড্রিঙ্ক খান, যেটাতেই খান। তো সেই কারণে আমাদের 50 ঊর্ধ্ব যখন যাচ্ছি, তখন আমাদের মোবিলিটি ঠিকঠাক রাখা দরকার, যে আমার সমস্ত জয়েন্ট এবং মাসেলস ঠিকঠাক কাজ করছে। এবারে যখনই এই মাসেল টেনশন আপনার আসা শুরু করবে, বা বিভিন্ন রকম মাসেলস পেন, জয়েন্ট পেন আসা শুরু করবে, তখন কিন্তু শুরুর থেকেই একদম ইনিশিয়াল লেভেলে ধরা শুরু করুন। তার কারণ হচ্ছে, যখন মাসেলস পেন আসে, সাপোজ ধরুন আপনার হাঁটুতে ব্যথা, হাঁটুতে ব্যথা আপনার ফিল হচ্ছে, আর্থারাইটিসের ধরুন স্টেজ 1 এলো, এইটা কিন্তু 3 মাস আগে ডিজেনারেশন শুরু হয়ে যায়। 3 মাস পরে আপনি ব্যথাটা মানে ফিল করেন। তার মানে ব্যথা আজকে ফিল করছেন, ডাজন্ট মিন কি আজ থেকে প্রবলেমটা শুরু হয়েছে 3 মাস আগে। আর সেই কারণেই এর প্রিভেন্ট করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিছু খাবার দাবার যেগুলো আমাদের স্পেশালি ফোকাস করা উচিত, যেমন ধরুন প্রপার ক্যালসিয়াম নেওয়া উচিত। যদি আপনি এগিটেরিয়ান বা নন ভেজ হন, সেক্ষেত্রে এগ রেগুলার বেসিসে নিন, ভেজ হলে পনির,